হ্যালো বন্ধুরা, এখন আমি লুসিফার 2 বা এমপুরান এই সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো। লুসিফার যারা দেখেছে আশা করি সবারই মনে আছে মোহনলালের সেই আইকনিক পারফরমেন্স পৃথ্বীরাজ সুকুমারনে সেখানে ডিরেক্ট করেছিল। এবারও সে ডিরেক্ট করছে এবং ওই গল্পের থেকে কন্টিনিউশন থাকছে। এবং ট্রেলারটা দেখে যেটা প্রথমেই ভয় পাওয়া যায়, মানে ট্রেলারের লেন দেখে আপনি ভয় পেয়ে যাবেন প্রায় 4 মিনিটের কাছাকাছি। তো পৃথ্বীরাজ সুকুমারন কোথায় রোহিত শেট্টি, সে যে রোহিত শেট্টি না সেটা পরিষ্কার, সে এই ট্রেলারটা দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ সিঙ্গামেগেনেও যে ট্রেলার যেরকম বেরিয়েছিল, লুসিফার 2 মানে এমপুরানোর ট্রেলার প্রায় ওরকমই লেন্থ, কিন্তু দুটোর মধ্যে ফারাক দেখুন। ওখানে সব বলে দেওয়া, এখানে এত কিছু দেখানোর পরেও কিছু না জানানো, এটাই হলো ডিফারেন্স। তো মেন কথা হলো গল্পের মধ্যে যেই জায়গাগুলো আসছে এখানে, লুসিফার যা দেখেছিল লাস্ট যেই সিনটা সেটা ওখানে চলে যাচ্ছে এবং তার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন জানা যাচ্ছে যে তার এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার বা বলা যাচ্ছে পুরোপুরি পৃথিবীর মধ্যে তার কী কী কার্যকলাপ রয়েছে সেইগুলোর ব্যাপারে যখন আমরা জানতে পারি। এবার যে কাজটা আসছে, টবিনো থমাসকে যে তার বাবার জায়গায় এখানে পার্টির দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সে বলছে হলো পার্টির নাম বদনাম করার জন্য বাইরের লোক না, ভেতরের লোকরাই জড়িত। কে জড়িত রয়েছে? টবিনো থমাসের পার্টি, মানে তার বাবার পার্টিটাকে কারা এই খারাপ চাইছে, নাকি টবিনো থমাস নিজেও চাইছে? হতেও পারে, কারণ এমন এমন কিছু ফ্রেম রাখা রয়েছে টবিনো থমাসের দিকে যেটা মনে হচ্ছে যে এই মানুষটা বোধহয় ঠিক না, এর মধ্যে গণ্ডগোল আছে। হয়তো সে পরে করাপ্ট হয়েছে, বা আগেই হয়তো সেরকম কোনো প্ল্যানিং ছিল যে এরকম হয়ে যাবে, তারপরে হয়তো আমি এগুলো নেবো, তারপর আমার পুরোপুরি সম্পত্তিটা আমার উপর আমার হয়ে যাবে। হতে পারে। আবার এটাও হতে পারে এটা পুরোপুরি গিমিক, মানে পুরো দেখানো হচ্ছে যে এইদিকে আপনার মাইন্ড ডাইভার্ট করে দেবে যে হয়তো এই খারাপ হবে, বেরোবে অন্য কেউ খারাপ। তো সেই জিনিসটাও হতে পারে। তো সেটা তো রাইটিংয়ের প্রশংসা। কিন্তু এই গল্পের মধ্যে আরও একটা জিনিস প্রশংসা থাকবে, মানে জানা থাকবে হলো, সেটা হলো পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটার ব্যাপারে। যেরকম এখানে একটা ফুটেজ দেখানো হচ্ছে, ছোটোবেলার যে ফুটেজগুলো, সেখানে খুব সম্ভবত পৃথ্বীরাজ সুকুমারনের ছোটোবেলাটাকেই দেখাতে হবে। এবং কেন সেই লুসিফার, মানে আব্রাহাম কুরেশির যে ক্যারেক্টারটা যে মোহনলাল প্লে করছে, কেন তার হয়ে এত সমস্ত কিছু করে যায়, তার হয়ে সমস্ত কাজ করে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই ব্যাক স্টোরিটা হয়তো এখানে উঠে আসবে। এবং লাস্টে যখন বলছে যে লুসিফার কোথায়, তাকে তো ফিরিয়ে আনতেই হবে, বা মানে সে না আসলে গডস ওন কান্ট্রিকে কে বাঁচাবে, সে তার নিজের জায়গাকে বাঁচাতে আসবে। এবং ডায়লগে রয়েছে ভগবানের ছেলে যদি খারাপ করে, তখন ডেভিল খারাপকে কিন্তু আসতে হয় সেটাকে শেষ করার জন্য। ডায়লগ ভাই সলিড রয়েছে, মাস মুভমেন্ট সলিড রয়েছে, স্কেল বিভৎস লেভেলে হয়েছে, মানে ইন্ডিয়ান সিনেমার টপ স্কেল যেরকম হওয়া যায় তার থেকে উপরে কিন্তু চলে গেছে। এতটা গ্র্যান্ডার লেভেলে এটাকে দেখে মনে হচ্ছে, এবং বড় পর্দায় জাস্ট ফাটিয়ে লাগবে সেটা। এবং ডাবিংও কিন্তু হিন্দির ভালো হয়েছে, মোহনলাল নিজের গলা সেটা কিন্তু বেশ ভালো লাগছে সেগুলো দেখতে। এবং মোহনলালকে যেভাবে রিভিল করা হলো, বস ওটা ব্যাপক হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে উঠছে আর সঙ্গে মোহনলালে আস্তে আস্তে দেখাচ্ছে, গুজ বাম্পস হয়ে রাত্রে সিটি পড়ে পুরো হলের মধ্যে, মানে আলাদাই ব্যাপার। আমি তো খুব এক্সাইটেড এই সিনেমাটা এখন দেখার জন্য। এই ট্রেলারটা মানে সমস্ত কিছু মন ভালো করে দিল, এরকম এরকম ব্যাপার। ট্রেলারটা কিন্তু গতকালই চলে এসেছিলো, মানে আগে লিক হয়ে গেছিলো, যেখানে দুপুরবেলা আসার কথা ছিল। বাট ট্রেলারটা আমি এখন দেখলাম এবং দেখে কিন্তু সেটাই বললাম, মানে আমি মালায়ালামটাও দেখেছি সাবটাইটেল সমেত, অবশ্যই হিন্দিটা দেখেছি, যেটাতে আমি নিজে দেখবো, যে হিন্দি ভার্সনে যখন আসবে তখন আমি সেটা দেখবো। 27 তারিখ আসছে, সেটা তো আমি অবশ্যই দেখবো। এবার দেখা যাক কীরকম স্ক্রিন পায়, কোথায় থাকবে, কারণ পরের দিনই কিন্তু সিকান্দার থাকবে। তো কীরকম স্ক্রিন থাকে, কোথায় থাকে, এটা আমার বিশাল বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। দেখা যাক, প্রথম দিনটা যদি কয়েকটা স্ক্রিন দিয়ে দিই, তার মধ্যে একটা দেখতে পারলেই হলো। বাট দেখার কিন্তু প্রচণ্ড ইচ্ছা, এবং এই সিনেমাটা কিন্তু মনে হয় মানে ওই পুরো পয়সা বসুল হয় না, ওরকম হবে। তো পৃথ্বীরাজ সুকুমার একজন ভালো ডিরেক্টর। তার লাস্ট সিনেমা যেগুলো সে করেছে প্রত্যেকটা কিন্তু সে নিজেকে ছাপিয়ে গেছে। গোটের তো কথা ছেড়েই দিন, মানে কোন নেক্সট লেভেল চলে গেছিলো। এই সিনেমাটা আমার মনে হয় তার মানে বক্স অফিসের বিগেস্ট বক্স অফিস হয়তো তার ক্যারিয়ারে আসবে, মানে সে অ্যাজ ডিরেক্টর। সেটাই আমি কথা বললাম। দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। আমার কিন্তু এক্সাইটমেন্ট থাকলো। অনেকে আছেন, মঞ্জু ওয়ারিয়ারকে, তাকে তো তাকে এমনি ছেলেরা ক্রাশ হিসাবেই ভাবে। তো তার এত বয়স হওয়া সত্ত্বেও তার গ্ল্যামার এক মুহূর্ত যায় না। কিন্তু মঞ্জু ওয়ারিয়ারের মেন জিনিস হলো, মঞ্জু ওয়ারিয়ার কিন্তু দারুণ একজন পারফর্মার, সে কিন্তু ভালো অভিনেত্রী একজন। তারও অভিনয় হয়তো এখানে ভালো লাগবে, যেটা আগেরটাতে ছিল, যেখানে দাদা ভাইয়ের মধ্যে মানে সৎ দাদা বোনের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা লাস্টে গিয়ে যেরকম হয়েছিল মাঝখানে, এখানেও আশা করি কিছুটা ইম্প্রুভমেন্ট থাকবে। দেখা যাক কি পলিটিক্সটা কোন দিকে যায়, এবং এই ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে কে কীভাবে জড়িয়ে আছে। অনেক কিছু থাকবে এই সিনেমাটার মধ্যে, যেটা কিন্তু সারপ্রাইজ থাকবে। এবং ওই ড্রাগন ট্যাটুওয়ালা ওই আর্টিস্টটা কে, সেটা কিন্তু এখন দেখার কিন্তু বিষয়। দেখা যাক এটা কে হয়। যদি ইন্ডিয়ান কোনো আর্টিস্ট হয়, যেই ফুটেজগুলো এসছে খানিকটা কখনো আমি প্রথমে
প্রথম ভাবছি না নানা পাটেকার বোধ আছে, আবার দেখলাম না নানা পাটেকার এত বয়স হবে না। এখন যদি কম বয়সে হয় ওরকম হাইট ওরকম গোল মাথা কার থাকতে পারে? ফাহাদ ফাজিলের কথা মনে পড়ছে, ফাহাদ ফাজিলও হতে পারে। দেখা যাক এগুলো কী হয়, যদি ইন্টারন্যাশনাল কী হয়, কারণ অনেক ইন্টারন্যাশনাল স্টাররাই মানে আর্টিস্ট আছে এখানে, যদি সেটা তাহলে সেটা দেখার মতো কে হয় দেখা যাক। মানে আমার তো সেই ওই আর্টিস্টটার নাম ভুলে যাচ্ছি, যেটা জন উইকের লাস্ট পার্টটার মধ্যে ছিল, আইপি ম্যানও সম্ভবত সে ছিল, তার কথাটা মনে পড়ছে, সেও হতে পারে ওরকম টাইপের যাতে লাগে। দেখা যাক সেটা কেরকম হবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন নাম লুসিফার 2 বাই এমপুরানের। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।